সংবর্ধনা পেলেন প্যারিস অলিম্পিকে কোয়ালিফাই করা তীরন্দাজ সাগর ইসলাম। ফুলেল শুভেচ্ছায় সিক্ত সাগর জানান, প্যারিসে পদক অর্জন করাই এখন লক্ষ্য তার। ছেলে সাফল্যে গর্বিত, মায়ের আশা দেশের মুখ উজ্জ্বল করবে ছেলে সাগর ইসলাম। একজন মায়ের জন্য এর চেয়ে বড় আনন্দ আর কি হতে পারে। সন্তানের গলায় সাফল্যের পদক পরিয়ে দিলেন আসন্ন প্যারিস অলিম্পিকে কোয়ালিফাই করা তীরন্দাজ সাগর ইসলামের মা। সন্তানের এই সাফল্য মাকে করেছে আরও আশাবাদী। চোখে পানি বাবা, আনন্দে যে আজকে এই জায়গাতে আমার বাচ্চা আসছে। দেশবাসীর কাছে দোয়া চাই, আমার সন্তান যেন আরো উপরে উঠতে পারে, দেশের জন্য আরো গর্ব অর্জন করে আনতে পারে। সম্প্রতি তুরস্কের আনাতোলিয়ায় 2024 ফাইনাল ওয়ার্ল্ড কোটা টুর্নামেন্টে রৌপ্য পদক অর্জন করেন সাগর। তার সামনে এখন মিশন প্যারিস। বাংলাদেশের হয়ে অলিম্পিক আসরে অংশগ্রহণ রয়েছে অনেক অ্যাথলিটের, কিন্তু অধরায় রয়ে গেছে পদক অর্জন। এবার সেই পদকের সন্ধানেই সাগর। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। গত 7 মাস ধরেও ছুটি যায় নাই, এসে কোনো রেস্ট নাই, শুরু করছি ইনশাল্লাহ ভালো কিছুর আশায় শুরু করছি। এখানে কিন্তু 80টা দেশ আসছে, এখানে কোনোভাবেই আমরা তাদের থেকে পিছাই নাই। কিন্তু নিজেকে মনে করি হ্যাঁ, আমি যদি নিজে সেরাটা দিতে পারি ইনশাল্লাহ, তাহলে আমি সবাইকে বিট করতে পারি। সাগরের পরিবারের আয়ের একমাত্র সম্বল একটি চায়ের দোকান। কঠিন বাস্তবতায় ধুঁকতে থাকা সাগরকে সংবর্ধনার পাশাপাশি 5 লাখ টাকার অর্থ পুরস্কারও দেয়া হয়। 148টা দেশ আর্চারি খেলে, আমরা সেখানে 20 নম্বরে আছি। সাগর যা করেছে তা সত্যিই প্রশংসার। যে পরিবেশে তার অনুশীলন চলছে সেটাও ভালো। এখানে কম্পিটিটর রয়েছে, সাগর প্যারিসে ভালো করবে সে আশা করতেই পারি। ছাত্রকে নিয়ে নতুন করে স্বপ্ন দেখছেন জাতীয় আর্চারি দলের জার্মান কোচ মার্টিন ফেডরিক। এর আগে টোকিও অলিম্পিকে কোটা প্লেসে অংশ নিয়েছিলেন তীরন্দাজ রোমান সানা, কিন্তু ফিরেছিলেন খালি হাতে। এবার সেই না পাওয়া আক্ষেপ দূর করবেন সাগর, এটাই চাওয়া পুরো বাংলাদেশের। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।